আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আমি শফিক, আর আমার চ্যানেলটি ভিজিটর শফিক, সবাই জানেন। বন্ধুরা, আজকে আমার গন্তব্য হলো টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিল, যা আপনাদের সবার কাছে অজানা কিছু নয়, যা দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করে থাকে বর্ষাকালে। যাই হোক, আমি ময়মনসিংহ থেকে এই চাপড়া বিল দেখার জন্য ছুটে আসলাম। এর আগে বেশ কয়েকবার আমি বিল দেখেছি, কিন্তু জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছে যে আমি আবার দেখতে উৎসুক হলাম, তাই আসলাম। আমি যাত্রা শুরু করলাম বালুকার কাটালি নামক গ্রাম থেকে সকাল সকাল। এখন রয়েছি খুব কাছাকাছি চাপড়া বিলের, এবং চাপড়া বিল প্রবেশ করতে না করতেই এক অসাধারণ দৃশ্য দেখতে পেলাম, আর যা আপনাদেরকে এবং নিজে দেখতে এক অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা কত সুন্দর, এবং তাছাড়া আকাশটাও খুব পরিষ্কার স্বচ্ছ। টুকটাক গাড়ি ঘোড়া চলে এই রাস্তা দিয়ে। আমরা যাচ্ছি চাপড়া বিল দেখতে, যা টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়া নামক স্থানে। চাপড়া বিল শুনেছি যে 100 বছর বয়সী একটি হিজল গাছ রয়েছে, যে দর্শনার্থীরা ওখানে ভিড় করে গোসল করতে যায় নৌকা ভাড়া করে। আমরাও যাচ্ছি, সেটি দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমার মনে হচ্ছে যে প্রায় 1 কিলো রাস্তা রয়েছে, সেখানে আমরা ছুটে চলব এবং আপনাদেরকে দেখাবো। তবে এখানে আসবেন কিভাবে একটু বলে নেই। ঢাকা থেকে আসলে মির্জাপুরের গোড়ায়, এখান থেকে নলুয়া হয়ে সিএনজি করে এখানে আসা যাবে। আর টাঙ্গাইল থেকে আসলে সরাসরি টাঙ্গাইল থেকে সিএনজি করে এখানে আসা যায়। আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে মোটর সাইকেল রাইডিং করে। আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব কাছাকাছি চাপড়া বিলের চলে আসলাম। তবে চাপড়া বিল কিশোরগঞ্জের নিকলি হাওর, মিঠামইন হাওর, তার সাইতে ওটা কোনো অংশে কম নয়, মোটামুটি ভালোই। দেখতেই পাচ্ছেন যে পৌঁছে গেলাম চাপড়া বিল। আমরা একটা ভিউ নিয়ে নেই এই ব্রিজের উপর থেকে। ডান পাশে যে সুবিশাল বিলটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই চাপড়া বিল, যা দর্শনার্থীদের মন কেড়ে নেয়। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন ছুটে আসে, তাই আমরাও ছুটে আসলাম, এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানালাম। নীল আকাশের নিচে এই নীলচে রঙের পানির এই বিল, চাপড়া বিল, যা কাঙ্ক্ষিত দর্শনার্থীদের জন্য একটি বিশেষ অবদান। আমরা আসলাম এবং পৌঁছে গেলাম সেই চাপড়া বিল। খানিকটা দাঁড়িয়ে বিলের চারপাশটা একটু দেখে নিই, তারপরে আমরা সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি টাঙ্গাইল থেকে সোজা নলুয়া হয়ে সখীপুর চলে গেছে, আর রাস্তাটি ঠিক এরকমই, কোনো ধরনের সমস্যা নেই। রাস্তাটি খুব সুন্দর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে অসাধারণ ভিউ। বিকেলবেলা একটা ব্রিজ পার হওয়ার পর আরেকটা ব্রিজ, খুব সুন্দর। এখানে আরেকটু দাঁড়ানো যাক। দেখতেই পাচ্ছেন দূর দূরান্তে নৌকাগুলি দেখা যাচ্ছে, যা দর্শনার্থী ভাই বোনরা ভাড়া করে নিয়ে সেই 100 বছর বয়সী হিজল গাছের দিকে যাচ্ছে। আমরাও যাব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, এবং সেই সাথে সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। বন্ধুরা, এই সেই সুবিশাল চাপড়া বিল, যা দর্শকের মন কেড়ে নেয়। আমরা যারা দর্শনার্থী বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই বাংলাদেশের, এখন আসলাম এই চাপড়া বিল, যা চাপড়াইতে চাপড়াইতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। বর্ষাকাল, খাল বিলের প্রচুর পরিমাণ মাছে ভরপুর। দেখতেই পাচ্ছেন যে মাঝি ভাইয়েরা, জেলেরা মাছ ধরতেছে। সব কিছু মিলিয়ে এই চাপড়া বিলের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি সেই মূল পয়েন্ট, যেখান থেকে লোকজন সমাগম হয়ে হিজল গাছে চলে যায়। আমরা ঠিক সে জায়গায় পৌঁছে গেলাম। অসংখ্য ছোট ছোট নৌকাগুলি এখানে ঘাটে বাঁধা রয়েছে, যা এখানে ভাড়া করা বিনিময়ে লোকজন ভাড়া করে নিয়ে সেই হিজল গাছ কিংবা এই বিল ঘুরে বেড়ায়। আমরাও যাব।
তবে এখন আমাদের সাথে মোটরসাইকেল রয়েছে, কোন জায়গায় রাখা যায়, কিভাবে রাখা যায় সে বিষয়ে আমাদের একেবারেই ধারণা নেই। মোটরসাইকেলটি রাখবো, তারপর নৌকায় করে আমরা বিলে বেড়াতে যাব, হিজল গাছটি দেখতে যাব, যেহেতু হিজল গাছকে ঘিরেই এই বিলের ইতিহাস। আর সেখানে যাব না তা হয় না, আপনাদেরকে নিয়ে যাব, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লোকজন, বয়স্ক, বৃদ্ধা, শিশু, কিশোর সব মিলে একাকার হয়ে রয়েছে এই বাঁশুলিয়ার চাপড়া বিল। মোট কথা হলো আমরা আসলাম দুজন মোটরসাইকেলে করে। আগেই বললাম যে বালুকা থেকে আসলাম, কিন্তু এখন মোটরসাইকেলটি রেখে আমরা ওখানে হিজল গাছের দিকে যাব। তবে যাবার আগে মোটরসাইকেলটি ভালো একটি স্থানে রাখতে হবে। শুনেছি যে এখানে টাকার বিনিময়ে মোটরসাইকেল রাখা হয় আর নৌকা ভাড়া করে নিয়ে যেতে হয়, কিন্তু নৌকা ভাড়া কতক্ষণের জন্য যেতে হয় আর লাইফ সাপোর্টিং হিসাবে কি রয়েছে সব কিছু জানার দরকার, এবং তারপর এই নৌকায় করে বেড়ানো উচিত। বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে চান, তবে চলুন সব কিছু আগে একটু ঘুরে দেখে নিই, তারপরে নৌকার দিকে যাব। নৌকায় করে আবার ঘুরতে যাব, কিন্তু তার আগে আমরা এই সবটুকু অংশ একটু ঘুরে ঘুরি। দেখতেই পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য এবং লোকজনের প্রচুর সমাগম। বিকেল গড়াতে না গড়াতেই লোকজন আসতে শুরু করলো। বিশেষ করে বিকালটাই এখানে জমজমাট হয়ে গড়ে ওঠে। বিভিন্ন প্রকার ফাস্টফুডের দোকান, চটপটি, বাদাম, স্ট্রিট ফুড যাকে বলা হয়, সমস্ত কিছু এখানে ভিড় করে থাকে এই বিকেলে। তবে এখন দেখা যাক যে নৌকা ভাড়া কত এবং মোটরসাইকেল রাখতে হবে কোন জায়গায়, কত টাকা লাগতে পারে সে বিষয়ে আমরা একটু খোঁজ নিই, তারপরে আমরা বিলে যাব। আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন। আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন ছোটোখাটো বেশ কয়েকটি নৌকা রয়েছে, আর এই নৌকাগুলো এখানকার লোকজন যারা দর্শনার্থী হিসাবে আসছে সবাই ভাড়া করে নিয়ে যাবে। এটা হলো চাপড়া বিলের অর্থাৎ বাঁশুলিয়া বাসাইলের মূল পয়েন্ট। এখান থেকেই মোটামুটিভাবে বেশ কয়েকটি নৌকা বাঁধা থাকে এবং নৌকাগুলি এখান থেকে নিয়ে যায় ভাড়া করে। আমরাও দেখতেছি যে ভালো একটা স্থান দেখে একটু কথা বলে নেই, তারপরে চলে যাব। দুঃখের বিষয় হলো মোটরসাইকেল ভালো একটা জায়গায় রাখার মতো জায়গা পাচ্ছি না, খালি খুঁজতেছি। দেখা যাক এখানে একটু দাঁড়াই সামনের দিকে, তারপর একটু কথা বলি। যে জায়গাটা খালি রয়েছে এই জায়গায় থামি এবং কথা বলি নৌকার মাঝির সাথে, দেখি কি বলে। কিভাবে এটা কিভাবে ঘন্টা না কিভাবে? ঘন্টা কত? আধা ঘন্টা 200। এটা কই রাখবো? পরশুরে নিলে ওই পিলারটা পর্যন্ত নিবেন ওইটা। আপনারা শুনছেন যে নৌকার মাঝি বলল যে 200 টাকার বিনিময়ে 1 ঘন্টা আধা ঘন্টা এই বিল ঘোরাবেন, তারপরে আমরা আবার ফিরে আসব। কিন্তু মোটরসাইকেলটি রাখতে হবে, তাই জন্য খুঁজতেছে যে ভালো একটি স্থান দেখে মোটরসাইকেলটি রাখবো, যেহেতু 1-1.5 ঘন্টার ব্যাপার। যদি আবার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাই আগে দেখি কোন জায়গায় রাখা যায়। আর মোটরসাইকেলটি রেখে আমরা এই নৌকা ভাড়া করে যাব। তবে আজ এ পর্যন্তই। পরবর্তী চাপড়া বিল সম্পর্কে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।